আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মাত্র কয়েক সপ্তাহে নিউক্লিয়ার বোমা বানাতে পারে ইরান। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কি রাশিয়ার বিরুদ্ধে যাবেন? স্লোভিয়ানেস্কে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ। ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে। ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা। ইউক্রেনের দোনেস্কের পথে রওনা দিয়েছে রুশপন্থী সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা নিউক্লিয়ার বোমা বানাতে পারবে। মঙ্গলবার এমন কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইরান সম্পর্কিত বিশেষ দূত রব মেলি। গণমাধ্যম ন্যাশনাল রেডিও পাবলিককে রব মেলি বলেন, এটা এমন একটি জিনিস যেটি আমরা জানব, আমরা দেখব এবং আমরা সেটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেব, যেমনটা আপনি ভাবছেন। তবে রব মেলি জানিয়েছেন ইরান এমন উদ্যোগ এখনো নেয়নি যার মাধ্যমে বোমাটি তৈরি করা হবে। তবে ইরান যেভাবে ইউরেনিয়াম বাড়াচ্ছে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে 2015 সালে হওয়া একটি পুরনো পারমাণবিক চুক্তি নতুন করে করতে গত সপ্তাহে আনুষ্ঠানিক বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরান। এ চুক্তি নিয়ে আলোচনা দীর্ঘ সময় বন্ধ ছিল। মূলত ইরান তাদের ইসলামী রেভলিউশনারি গার্ডকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে বলেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এটি মানতে চায় না। এ কারণে আলোচনা বন্ধ ছিল। এছাড়া ইরান বলেছে তাদের সঙ্গে যে চুক্তি করা হবে সেখানে উল্লেখ থাকতে হবে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন আর এ চুক্তি থেকে সরে আসতে পারবেন না। 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে। এ কারণে ইরান চুক্তি বাতিল না করার গ্যারান্টি চাইছে। তবে রব মেলি জানিয়েছেন, কেউ নিশ্চয়তা দিতে পারবে না পরবর্তী প্রশাসন কোন চুক্তি বাতিল করবে নাকি করবে না। মধ্যপ্রাচ্যের অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রীত্বে পরিবর্তন এসেছে। সংসদ ভেঙে দিয়ে নাফতালি বেনেট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন ইয়ার লাপিদের হাতে। আগামী নভেম্বর মাসের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তিনি। ইয়ার লাপিদ নাফতালি বেনেটের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে সরাসরি রাশিয়ার সমালোচনা করেছিলেন। কিন্তু এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া ইয়ার লাপিদ কি রাশিয়ার বিরুদ্ধে যাবেন? তিনি কি পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা সামিল হবেন? নাফতালি বেনেট যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি রাশিয়ার বিরুদ্ধে যাননি, পশ্চিমাদের সঙ্গে নিষেধাজ্ঞায় যোগ দেননি। রাশিয়ান একাডেমি অব সায়েন্স ইনস্টিটিউটের ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ সের্গেই মেলকন ইয়ান গণমাধ্যম ইজভেস্তিয়াকে এ ব্যাপারে বলেছেন, নতুন প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কৌশলী ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, রাশিয়া বা ইউক্রেন কারো প্রতি বড় কোনো ধরনের পরিবর্তন আনবে না ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী, কারণ তারা যদি পশ্চিমাদের সঙ্গে নিষেধাজ্ঞায় যোগ দেয় তাহলে খুব বেশি লাভও হয়। নেই, এর বড় কোনো প্রভাবও পড়বে না। ইউক্রেনের দোনবাসের দোনেস্কে স্লোভিয়ানেস্ক শহরটি দখল করতে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। স্লোভিয়ানেস্ক শহরের মেয়র ভাদিম লায়াক ফেসবুক পোস্টে বলেন, স্লোভিয়ানেস্ক শহরে ব্যাপক গোলাবর্ষণ। স্লোভিয়ানেস্কের মেয়র পরবর্তীতে জানান, রুশ সেনারা সিটি মার্কেট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তিনি টেলিগ্রামে বলেন, যেখানে বেসামরিক লোকরা জড়ো হয়েছে সেখানে আরেকবার ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এটি সুস্পষ্ট জঙ্গিবাদ। তিনি শহরটিতে থাকা সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়ে চলে যেতে অনুরোধ করেন। এদিকে শহরটিতে রুশ বোমা হামলায় মঙ্গলবার 2 জন নিহত হন। এছাড়া দোনেস্কের গভর্নর পাবলো কাইরালেস্কো টেলিগ্রামে এ তথ্য জানান। দোনবাসের লুহানেস্ক দখল করার পর
এখন দোনেস্কের দিকে নজর দিয়েছে রাশিয়া। দোনেস্কেরই সম্মুখভাগের শহর স্লোভিয়ানেস্ক। এর আগে 2014 সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা স্লোভিয়ানেস্কে হামলা চালিয়েছে এবং তারা প্রায় 4 মাস শহরটি দখলও করে রেখেছিল। কিন্তু পরবর্তীতে ইউক্রেন স্লোভিয়ানেস্কে পুনর্দখল করতে সমর্থ হয়, কিন্তু প্রায় 8 বছর পর ফের শহরটি দখল করার চেষ্টা করেছে রাশিয়া ও রুশপন্থীরা। যতক্ষণ প্রেসিডেন্ট পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলবে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এমন মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি আরও জানিয়েছেন তাদের প্রধান কাজ হল রুশ সেনা অফিসারদের জীবন রক্ষা ও বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, বিশেষ সামরিক অভিযান চলবে সুপ্রিম কমান্ডার অফ চিফের নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত। এছাড়া ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর বিষয়ে কথা বলেছেন শোইগু। তিনি বলেছেন, ইউক্রেনে এখনো পর্যন্ত 28,000 টন কার্গো এসেছে, যেগুলোতে অস্ত্র ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রী অস্ত্র নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে পাঠানো সব অস্ত্র ইউক্রেনে এসে পৌঁছেছে। কিছু কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে চলে গেছে। এছাড়া ইউক্রেনে অসংখ্য বিদেশি ভাড়াটে সেনাকে হত্যা করার দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, কিছু কিছু ভাড়াটে সেনা ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছেন। মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমানা দিয়ে যাওয়া অবৈধ অস্ত্রের চালান ও মাদকের ব্যাপারে যদি কেউ কোনো তথ্য দেয় তাহলে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড, যেটির সদর দপ্তর বাহরাইনে, এমন ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড সুয়েজ খাল ও হরমুজ প্রণালীতে তাদের অভিযান পরিচালনা করে। তারা জানিয়েছে, কেউ তথ্য দিতে পারলে নগদ টাকা, নৌকা বা যন্ত্রপাতি বা খাদ্যপণ্য দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী স্পষ্ট করে জানায়নি কোনো দেশের নাগরিকরা তথ্য দিয়ে পুরস্কার পেতে পারবেন। তবে ইরানের অস্ত্র ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। ইরান তার মিত্র ইয়েমেন, সিরিয়া ও লেবাননে অবৈধভাবে অস্ত্র পাঠায়। আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এমন পুরস্কার ঘোষণা দেওয়ায় ইরান তাদের মিত্রদের কাছে অস্ত্র পাঠাতে ঝামেলায় পড়বে। রাশিয়ার সমর্থিত দোনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহানেস্ক পিপলস রিপাবলিকের সেনারা দোনেস্কের সম্মুখভাগে রওনা দিয়েছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন দোনেস্ক পিপলস রিপাবলিকের কথিত রাষ্ট্রপ্রধান ডেনিস পুসিলিন। দোনবাসের লুহানেস্ক নিয়ন্ত্রণ নেওয়ার পর দোনেস্কে দখল করার মিশন শুরু করার কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্কে অভিযান চালানোর ঘোষণা দেন। দোনবাস প্রদেশের লুহানস্ক এবং দোনেস্কের কিছু অংশ 2014 সালেই দখল করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় তারা দুটি আলাদা কথিত রাষ্ট্র তৈরি করে। রুশ বাহিনীর সহায়তা নিয়ে দোনেস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী সেনারা লুহানস্ক দখল করে। বর্তমানে দোনবাসের দোনেস্কের 55% দখল করেছে রুশপন্থীরা। বাকি 45% দখল এখনও ইউক্রেনের হাতে। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। ওই সময় ইউক্রেনে ঢুকে রুশ সেনারা রাজধানী কিয়েভে দখল করতে চায়, কিন্তু তারা সেই অভিযানে ব্যর্থ হয়। এরপর রাশিয়ার সেনারা কিয়েভ ও এর আশেপাশে অঞ্চল থেকে সরে পড়ে। রুশ কমান্ডাররা এরপর ঘোষণা দেন তারা পুরো দোনবাস স্বাধীন করবে।